ঢাকা বিশ্ববিদ্যালয় করা হয় 5,000 টাকা মারহাবা তুমি 11 থেকে 9 দিয়ে লিখবে আল্লাহ কবুল করে আমাদের এখানে জানে সালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
পানি দিয়ে দুনিয়াতে বন্ধুরা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واصرف عنهما كما وصلنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم الله আল্লাহ রাব্বুল আলামিনের আসল শুকরিয়া আদায় করতেছি যিনি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামা ইকরামের মধ্যে বিশেষ করে জাতিন শাতিন বাংলাদেশ মজলিসের মধ্যে প্রশ্ন কথা বলতেছি আশার বসার দিনই কিছু আলোচনা যে শোনার সহজে দান করবে শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ অনেকগুলোতে তারা মহাপুরে যাওয়া আমার অনেক এই মাহাবিলে পালনের মতো আমার মৌসুম ব্যবহার করবে আমার আপনাদের মৌসুম রহমতুল্লাহ দাদা বলতেন আপনারা বলতেন কোন আল্লাহর শহীদ দিন মাহফিলে
প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় করে চলে গেল। তার আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম যারা নিয়ত পুরুষ করে একমাত্র আল্লাহকে রাজনীতির উদ্দেশ্যে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি হয়। এত নাকি পাওয়া যাবে এটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে করে অনেক ভাই আমার এরকম আছে দুনিয়ার বিভিন্ন গল্পে, কেউ আছে বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন বাজারে, বিভিন্ন আশ্রয় সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, সুযোগ থাকা সত্ত্বেও অনেকে বিভিন্ন আরাম করে কাছে রাখতে আমাদের রাস্তায় শুরু রাস্তায় পুলিশকে ছেড়েছে তাদের ভিতরে আসে। কারণ হিসেবে আমার আপনাদের রহমাতুল্লাহ আলাইহি বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলে যাবে। যাদের একবার দিনের বুঝ আসছে, দিনের মাহফিলের কথা শুনলে, দিনের কোনো কাজের কথা শুনলে সাগরের মতো দৌড়ে উপস্থিত। আর যাদের বুঝ আছে না পাশেও দেখছেন কষ্ট তারা নিজে মৃত্যু আছে। যাই হোক, বুঝের জন্য মাহফিল বর্তমান এই চেষ্টা ছাত্রদের যুগে আমার আব্বাদের অনেক সময় বলতে বর্তমানে মুসলমান সন্তান নামাজই করে না, শরীয়তের বিভিন্ন আহকাম তারা পালন করে না, কিন্তু ওদিকে দেখবেন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। বর্তমানে কিন্তু বিভিন্ন পীর মুরিদ বের হয়েছে। আসলে পীর মুরিদের নামে মানুষের ঈমান নষ্ট। একদম হয়েছে নামাজ নাই, রোজা নেই, পয়সা নাই, সুন্নাত নাই। আপনারা অমুক থেকে দূরে দিয়ে পাইছেন, দেখেন আমার পীরের কাছে নিয়ে গেছি, আমার সড়ককে কেমন ঠাকুর ঠাকুর করে যাবে দেখছে, আমরা পাইছি। আমি জিজ্ঞেস করি কোরআনের হাদিসের ভিতরে কোরআনের মধ্যে শুনছে যে কলমের ঠাকুর 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 করে যদি নালারে তোমাদের জাহান্নামের হুকুম তো বলতে কথা। কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য অর্থ আসবে, যেমন যখন যাচ্ছেন নামাজ পর্দা আলখেরি করে আসলে রক্ত এসে গেছে, নামাজ পড়তে সাদা রক্ত লাগে। এই আলখেরি যদি এক অর্থে নামাজ অন্য অর্থ নিয়ে যদি পড়ে, এই অপরাধের কারণে দুনিয়া এবং আখেরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের দিকে যেতে হবে। আবার একটা বাড়ি উঠছে, তারা আমাদেরকে বলে সরিয়ে দিয়ে তারা নাকি মায়ের কাছে কাঁদে, অর্থাৎ তারা আমাদেরকে বুঝাইতে চায় আমরা হলেন নারিকেলের ছোপ লাগা পাই, আর তারা হলে নারিকেলের ফুলকে তো স্বাদ পায়। নারিকেলের স্বাদ কি করে না, পানি নারিকেল। আর আমরা সরিয়ে দিয়ে আলাদা হইলে নারিকেলের ছোপ লাগা পাই, আমরা কোনো মায়ের সাথে স্বাদ কিছু চাই নেই। বলবেন আপনারা বলতে যে এত বছর পর্যন্ত কোরআন হাদিস পড়লাম আমরা, আর ওদের বোমা মারল প্যাট দিয়ে ওগুলি স্কুল জানাই দিয়ে না, কোরআন হাদিসের মারে করে সাত পাইল ওরা, আর আমরা এত বছর চাইনি তো বললেন না বলেও আপনারা বলতে যে ওরা বলতে চায় সালাম দিল 90,000, শরীয়তে আলেম রাজা 30,000, আর আমরা মার কাছে কাবুল রাখা সেটা মানে 60,000। সেখানে বেশি যাবে না। তারপর বলছিলেন নামাজ গুলো কিছু করে না, আল্লাহর পাঠানো নবীরা রসুল সংখ্যা প্রায় 2,01,24,000। 6 নম্বর শোনেন নাই? আল্লাহ করতেন নবীর অতিরিক্ত কথা বলতে না বলেন, একটা করেও যদি কথা বলি
তারা তো চালানো অবস্থাটা 2 লক্ষ বা 1,40,000 আর 90,000 পাই গেছে। এরপরে বলে না ওই যে আল্লাহ হাবিব সবার মেয়েরা গেছিল না, তখন আল্লাহ কথা বলছে 90,000। আমি জিজ্ঞেস করি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সবে মেয়েরা গেছিল তখন তার সাথে ছিল কে? জিবরাইল আলাইহিস সালাম। আর কেউ সাথে ছিল? এমন একটা জায়গায় দিয়ে পৌঁছলো জিবরাইল এখন সামনে আপনার একা করা যাচ্ছে, এক পর সামনে দেওয়ার শক্তি আমার নাই, সামনে পা বাড়াবো কি জড়িয়ে দিয়েছে। তখন আল্লাহ একা করা ছিল, ভয় ভয় কেমনে চলবে, ভয় করে না নির্জন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছের সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার আওয়াজ আল্লাহ হাবিবের কানে পৌঁছে দিচ্ছে। আল্লাহ হাবিব মনে করছে আমার সঙ্গে আবু বকর আছে। তখন কথা বলল আল্লাহ এবং আল্লাহ হাবিব, আর কেউ ছিল না। তখন কালাম 90,000 হইল না 60,000 হইল। ওই বেদায় নামাজ নাই, রোজা নাই, একটা হ্যাঁ ওরা ছিল কে ওইখানে ছিল, ওরা জানলো কি কালাম 90,000। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে কি কি কথা বলছে সব জানায় না। এইটাই একটা বর্তমানে এই ক্ষেত্রটা কিন্তু বহু ছড়াই করে। আবার দল বলে গেছে পীরকে সেজদা করে। আবার এমন একজন পীর বেরিয়েছে সেজদা নেয়, ভালো করে জানিয়ে রাখে যে সেজদা দিয়েছে সেজদা নিতে ধরুন না বসে একটা মুসলমানের দিকে নাই। আমি জিজ্ঞেস করি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে বড় পীর কুতুব ওলি কেউ হতে পারবে? একজন সাহাবীকে বের করতে পারবে যে আল্লাহ হাবিবকে সেজদা করতে? আল্লাহ হাবিব যদি সেজদা না পায় কেমন করে পীর সেজদা লাগবে? যেই পীর সেজদা পাইবে যেরকম পাইবে একটা কুমতে একদিন আল্লাহ হাবিবকে সেজদা করছে। সাহাবায়ে কেরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কুমতে আপনাকে সেজদা করছে, আমরা আপনাকে সেজদা করতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মানুষের যদি সেজদা করার লায়ক থাকতো আমি মহিলাদেরকে বলতাম তার স্বামীদেরকে সেজদা করতে। যেহেতু মানুষকে সেজদা করার লায়ক চাই, আমাকে সেজদা করা যায়। তাহলে যে সেজদাটাই নেয় পুরোটা ইসলামতেই বলি কথা বুঝতে পারছি। এরপরে একজন আবার বাড়ি গেছে কবর পূজা করে, কবর দিয়ে আদর করে, কবর দিয়ে মাথা নয়, আবার কবর দিয়ে সেজদা করে। আবার ওই যে আল্লাহর ওলি যদি কেউ থাকে শুয়ে রয়েছে, বাবা তোষা কুকুর বাবা যদি ঘর শুয়ে থাকে খেতে দিয়ে আবার চায় তো হজ করতে বলতে গেছে না আল্লাহ হাবিবের রওজায় সালাম দিয়ে গেছে, হাবিবে গেছে না আল্লাহ হাবিবের রওজায় দিয়ে একটু হাত করতে পারছে করছে মাথা নয় চিন্তা করছে। আল্লাহ হাবিবের রওজায় যদি চেষ্টা করে না যায় এখন কোন কবর আছে এই কবর চেষ্টা করে দিবি সেইটা করবে ওইটা মুসলিম এরকম কথা ঠিক আছে। এই বেরিয়েছে একটা আবার একজন বেরিয়েছে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়ার বয়স নেই তাদের সঙ্গে দেখানো দেয়, আবার তাদেরকে নিয়ে নাচাপোতা করে জেকের করে ভোরবাড়িতে ফিরে মাওলার উপায়। এই বেরিয়েছে এক পথ পথ বয়স আবার একদম বেরিয়েছে যেইটা শরীয়তের ব্যাপার মধ্যে ফরজ ওয়াজিব সুন্নাত কিছু না সেটাকে এমন গুরুত্ব দেয় ওনারা যেন ফরজ ওয়াজিবের পর্যায়ে। বর্তমানে প্রচলিত মিলাদ, যেই প্রচলিত মিলাদের ইতিহাস মনে রাখবেন, এই প্রচলিত মিলাদের আবিষ্কার হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার প্রায় 600 বছর পরে। এবং ওই যখন আমি বিরাট করি পড়ি তখন পাশের একটা খালি চেয়ারে রাখি
আল্লাহ হাজির নিয়ে দিতে আল্লাহ ভাবি উপস্থিত হয়ে বসা লাগবে না আল্লাহ ভাবি একটি বসা শুরু করে এই জন্য এবং পুরুষের যখন বই তখন লাফেই দাঁড়াইছে আর যারা দাঁড়ায় না তাদের গুলি এমন কিন্তু হয় মনে হয় পুরা করছে আরো জিজ্ঞেস করি একজন সাহাবি বের করতে পারবে যে তারা পুরুষের পড়াশোনা দাঁড়াইছে একজন সাহাবি তাহলে সাহাবাই গ্রাম সব এই গুণাগরের কবরে যাবে এরপর আছে সঙ্গে দিল ইমানের ভয়ে পাবো না ইমানের পরেই কথা বললে তুমি যাবে কি আছে এইটা তোমার মাইক দেওয়া না কি করে শোনে আমার ভালোই ওই আছে হয়তো আমার মাইক দেওয়া যায় ইমানের পরেই গুরুত্বপূর্ণ আমলের নাম কি বলেন কি নামাজের ভিতরে মূলত 4 জায়গা কারণ রুকুতে দেওয়া সেজদা দেওয়া বসা এটা ঠিক আছে আচ্ছা নামাজের ভিতরে দাঁড়ানো অবস্থা দুরূদ শরীফ পড়ছেন কে পড়ছেন আচ্ছা রুকু অবস্থা পড়ছেন কে সেজদা অবস্থায় নামাজের ভিতরে দুরূদ শরীফ নাই কোন সময় আচ্ছা তখন দুরূদ শরীফ পড়ছে তখন আল্লাহ হাবিবের নাম আসেন যারা নাকি আল্লাহ হাবিবের নাম পড়ার সময় দুরূদ শরীফ পড়ছে মাথায় দাঁড়িয়ে যায় তখন দাঁড়ান না কেন আল্লাহ হাবিব অন্যান্য সময় আছে ওই সময় আছে না হ্যাঁ ওই সময় কেউ দ্বারা নামাজ হইবে বলুন না তাহলে বুঝা গেল দুরূদ শরীফ নামাজের মধ্যে আছে কিন্তু সেটা কিন্তু দুরূদ শরীফ পড়ার আমল করে বসিয়া এরপরে এটা কিন্তু কেউ ফরজ ওয়াজিব সুন্নাহ না মনে করে এরই মুহাব্বতে দাঁড়ায় সেটা নিয়ে বলা যাবে না কারণ ওটাকে সে কোনো শরীয়তের গুরুত্ব দেয় এমনি মুহাব্বত দাঁড়ায় ওই নিয়ে ঝগড়া করিয়ে কেউ ক্ষেত্রে আমাদের না কারণ ক্ষেত্র হলে পতনের সে মারাত্মক ঠিক আছে সেটাই হোক এইরকম বলে বলে কিন্তু বর্তমানে সমাজে মানুষ সুযোগ হয়ে গেছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1450 বছর আগে কিন্তু বলছিলেন আমার সাহাবারা আমার আগের নবীর উম্মতের দিকে দল ছিল 72 আমার উম্মতের দলের কি হচ্ছে এই 73 দলের দিকে আল্লাহ হাবিব বলছিলেন 72 দল ধারণা করি এক দল বেশি কয় দল বেশি আল্লাহ হাবিব যখন বলতে দল 73 দল আমার উম্মতে 73 দল হইবে না এবং 72 দল ভাষা যায় না একটা দল ভেঙে চলে নাকি সাহাবাকে জিজ্ঞেস করতে নিয়ে আর চলে যায় হাবিব আল্লাহ 73 দলের ভিতরে 72 দল যদি জাহান্নামী হয় এক দল যদি বেশি হয় তোদের কোন দলটা ভেঙে দেখবি তার পরিচয় তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে পরিচয় দিয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি সবাই বলেন সুবহানাল্লাহ কি বলছেন আমি এবং আমার সাহাবারা যেই পথ যেই মত যেই নীতি যেই আদর্শ যেই সুরত যেই সিরাত যেই আকীদার উপরে আছি কিয়ামত পর্যন্ত যেই দলটা যেই লোকটা হুবহু এই নিয়মের উপরে থাকিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর যাইবে ওই দলটার নাজাত থেকে মাওলা জান্নাতে চলে যাবে আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবে তারাই আমার ফেরদাউসে যাইবে আমলে সালেহ কাকে বলে ভালো কাজ আমলে সালেহ মানে ভালো কাজ কোনটাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহার ভিতরে আমাদেরকে শিক্ষা দিতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাবুদ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান চালান সরল সঠিক পথ কোনটা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যে পথে চলার পরে যাদের উপরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান তারা কারা
তাদের পরিচয় আল্লাহ নিজে দেয় অন্তরায়াতে من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا তাদের পথ হলো নবীদের পথ, আল্লাহর সিদ্দিকীদের পথ, শুহাদায়ে কেরামদের পথ, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের পথ। হে আল্লাহর বান্দারা, এই পর্দা হলে না বললা এখন আমলে চলে কোনটা? নবীরা যে কাজ করছে, সাহাবায়ে কেরামরা যে কাজ করছে, সিদ্দিকীরা যে কাজ করছে, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালারা যে কাজ করছে, সেই কাজটা হলো আমলে চলে। একজন সাহাবী কি বের করতে পারবেন? যেই সাহাবী যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে দেখা দিতে পারবে? তাইলে তারা নাকি যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে দেখা দেয়, এইটা কিন্তু আমলে চলে, এটার ভিতরে গন্ধ হবে না। খারাপ করে এই কাজের মাধ্যমে আপনি জান্নাতেও যাইতে পারবেন না। আবার ভালো করে বোঝেন, পর্দা কিন্তু বড় বড় বর্তমানে বড় কষ্ট, বিয়ের এক কষ্ট বলে হুজুর সবাই জানাবি না, এই হুজুর মানবো তারা ঠিক না? ঠিক কিসের মুসলমান দাবি করা? আবার ইতিহাস পড়িয়ে দেখো, বাবারা ওকর থেকে তিনি মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছিল, তার ছেলে ছিল কাফের, তার ছেলে যুদ্ধ করতেছিল কাফেরদের পক্ষে। এটা যখন মুসলমান হইয়া গেল, একদিন বলতেন আব্বা অবুদ্ধে কেমন কাজে আপনি আমার সামনে চলে গেছিলেন, আমি ইচ্ছা করলে তখন আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এর জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আল্লাহ বলতে, বাবা আমি খোদার কসম করে বলতেছি, ওই সময় যদি তুমি আমার সামনে পথটা, ওই সময় সঙ্গে সঙ্গে তোমার মাথা আমি ঠিক অবদিত করে বলতাম। এর নাম হলো মুসলমান। আল্লাহর বান্দারা, আজকে তোমার স্ত্রীর কারণে, তোমার আত্মীয় স্বজনের কারণে, আজকে বিভিন্ন ফলের কারণে, বন্ধুর কারণে আল্লাহর হুকুম মানতে পারো না। আরে চিন্তা তো অনেকেই মনে হয় চক্ষু বন্ধ করে দেখো নাই, যখন তুমি আমি কবরের দিকে রওনা করো, ওই কবরের ভিতরে তখন তোমার কোন স্ত্রী দাঁড়িয়ে, কোন ছেলে সন্তান তোমার কবরে দাঁড়িয়ে, কোন দলের লিডাররা তোমার কবরে যাবে, ওই কবরে কিন্তু কেউ যাইতে পারবে না। ওই কবরের প্রবেশের উত্তর কিন্তু কেউ যেতে পারবে না। যদি পারত, আল্লাহ হাবিব তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বলতে, ইয়া ফাতেমা আনতি নাফসাকি মিনান নার, ও ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া এরপর কবরের জায়গায় শুইও। ও ফাতেমা যদি কবরের পরিচয় দাও, আমি আসলে জমানার নবী। ও ফাতেমা এই পরিচয় কোনো কাজ হবে না। ও আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর হাবিব তার মেয়ের ব্যাপারে যে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন ফলের লিডার আছে, এমন কোন বন্ধু আছে, এমন কোন তোমার সাহায্যকারী আছে, যেই বন্ধু, যেই দলের লিডার, যেই পীর তোমাকে আমাকে কবরে নাজাতের গ্যারান্টি দিতে পারবে, বলে তো পারবে নাই। আপনার ইন্তেকালের পরে কবরে রাখার পরে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছিলেন, ও কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না, তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইন আম্মাকে তোমার গর্বে রাখলাম, আলী কাররামাল্লাহু ওয়াজহু এর স্ত্রীকে তোমার গর্বে রাখলাম, সর্দার তো
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে তোমার গর্ভে রাখলাম। ও কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিও না। আমার মাওলার হুকুমে কবরের মাটি জবান খুলে গেল। কবর বাড়ি যাচ্ছে আবু যার গেফারি, আমার কাছে 4 মেয়ে কোন বংশের লোক, কোন বলের লোক, শিক্ষিত না অশিক্ষিত, কালো না ফলা, এই পরিচয় আমার কাছে খুবই হবে না। আমার কাছে ভালো আমল নিয়ে আসতে পারবে, সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাইবে। আর যে খারাপ আমল নিয়ে আমার গর্বে আসবে, আমি কবর মাটি 2 বার থেকে এমন ভাবে হাত দিয়ে অন্য পাথরে মিশে দেব। আমার কাছে কোনো খাতি ও আমার টাকা পয়সার মালিক বাবারা, ও আমার ধনী বাবা, ও আমার শিক্ষিত বাবারা, ও আমার ক্ষমতা সম্পন্ন দলের লোকের বাবারা, বাবারে ভালো করিয়া বোঝো, তারপর মাওলার কবরে যাও। আমার মাওলার দরবারে কিন্তু পীরের পরিচয় না, মুফতি মুহাদ্দিস ধনীর পরিচয় নাই। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম দাদা গোলাম, তার বাপও ছিল গোলাম, তিনিও গোলাম। হাফ বংশের লোক, নিচু বংশের লোক, এরা ছিল খুব শিক্ষালো, শিক্ষার দিক থেকে একেবারে বকল, পয়সার দিক থেকে একেবারে বৃক্ষ। জবান ছিল আল্লাহু আকবার, বাংলার দরবারে তিনি কত প্রিয় ছিল। আল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিতেন, বলতেন সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল, আমিরুল মুমিনিন সরদার বেলাল কইয়া তাকে সম্বোধন করত। সাহাবায়ে কেরাম একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আছেন সেই মসজিদে এত সুশিক্ষিত সুন্দর বাহানের উচ্চ বংশের একজন মুহাদ্দিস হওয়া দরকার। বেলালকে পরিবর্তন করিয়া আল্লাহ সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আগামী দিন ফজরের আযান তুমি দিতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায়, 2 চোখের পানি ফেলে কাঁদে। মাওলার দিকে আমাদের দিকে তাকাইয়া নিঃশ্বাস ধরার বলে, বাবু তো গোলাম ধরা গোলাম, তুমি আমাকে বানাইছো, কালো কুচ্ছির চেহারা তাও তুমি আমাকে বানাইলা, জবান তোসলা তাও তুমি আমাকে বানাইছ, পয়সা টাকা পয়সা যদি একেবারে দিচ্ছ, একটা পয়সারও মালিক তাও তুমি আমাকে বানাইছ, সব বানাইলা তুমি। আর মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম করিলা আমি। আমি কেমনে সহ্য করবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, ঘুম যায়, আল্লাহ আল্লাহ, আল্লাহর রহমতের জড়িয়ে দোষ পাচ্ছে। আর ফজরের সময় নতুন মুয়াজ্জিন মসজিদে আযান দিল, সাহাবায়ে কেরাম খুশিতে খুশিতে মসজিদে আসলো। আল্লাহু আকবার, আল্লাহ, আমি অপেক্ষা করে অন্ধকার একটু পরিষ্কার হোক, সবাই যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহু আকবার, বিদায় রাজা, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেল।
জিজ্ঞাসা আল্লাহর হাবিব আদেশ করিয়া জিবরাইল অন্ধকার কেন পরিষ্কার হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আযানের আওয়াজ মসজিদের মাওলার আরশে পৌঁছে না। বিলালকে ডাকার আযান দেওয়া, আল্লাহ অন্ধকার কিন্তু পরিষ্কার হবে না। ও আল্লাহর বান্দা ও বান্দারা মা বোনেরা, কিসের টাকার গরম দেখাও, কিসের ক্ষমতার গরম দেখাও? বাবারে আল্লাহ এক সুন্দর ফাঁকাও ফাঁকাও ইদিনকে জবান ঘুমানো আমার দুল তাক্তারের গান হেমারো। ও দুনিয়ার মানুষ, আজকে দুনিয়ার ভিতরে পরিচয় দেয় কেউ পীর, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি ধনী, কেউ সাহেব, কেউ অমুক অমুক বড় বিচার পরিচয় দিয়ে জমিনের ভিতরে চলে। এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, ওই পরিচয় কিন্তু অন্ধকার কবরে চলবে। যখন হায়াতের বেলা উঠে যাইবে, আল্লাহু আকবার, দুনিয়াতে যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, তখন দেখতে পারবা তুমি কি না মুক্তি, না দরবেশ, না অমুক বড় লোক, না অমুক সাহেব, না খোদা, না ডাক্তার, জাহান্নামের একজন কয়েদি। এই ক্ষেত্রে আল্লাহ রহমাতুল্লাহ বলছিলেন, কবরে যাইবা মাপার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রাস্তা দিয়ে একদিন রওনা করলো, একটা কুকুরের জবান খুলে গেল, কুকুর ডাক দেওয়ার বরফির আব্দুল কাদের জিলানী বলে, আপনি ভালো না আমি ভালো? কি বলবে? যদি বলে কুকুর আমি ভালো তুই খারাপ, তাইলে তো তার ভিতরে আনানিয়া চলে আসবে। ইবলিস ৮০,০০০ বছর পর্যন্ত মাওলার ইবাদত করছিল, মুআল্লিমুল মালাইকা উপাধি পাইছিল। তার ভিতরে এই আনানিয়া থাকার কারণে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মানুষ তো তুমি আমাকে বানাইছো আগুন দিয়া, আগুনকে বানাইছো মাটি দিয়া। আর আগুনের গতি ঊর্ধ্ব দিকে, আর মাটির গতি নিম্ন দিকে। যার গতি ঊর্ধ্বে তার সম্মানও বেশি, আর যার গতি নিম্নে তার সম্মান কম। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? এই তাকাব্বুরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০,০০০ বছরের ইবাদত, মুআল্লিমুল মালাইকা উপাধি সব শেষ করিয়া দিয়া চিরতরে জাহান্নামের লাআনতের সব গলায় পড়াইয়া দিল। কি বলবে? ওদিকে যদি বলে ও কুকুর তুই ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের উল্টা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে সর্বশ্রেষ্ঠ করে বানাইলাম। আল্লাহ কি বলবে? কি কর্তব্যহীন অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে উত্তর পয়দা করে দিল। তিনি বলল, কুকুর যদি কিয়ামতের ময়দানে আমার মাওলার মাফ করিয়া দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর কিয়ামতের ময়দানে যদি আমাকে মাওলার মাফ না করে, তুই আমার চেয়ে অনেক অনেক ভালো। ও কুকুর তোর হিসাব নাই, বিকাশ নাই, তোর জাহান্নামও নাই, বেহেশতও নাই, তুই মাটির সঙ্গে মিলে যাবি। আর আমি যদি কিয়ামতের ময়দানে উত্তর মাওলার পৌঁছতে চেনা পারি, জাহান্নামের শিকল আমার হাতে লাগিয়ে লাগবে। ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মাওলার ঘরের সঙ্গে কবরদারের টাকায়
আর কান্দে আমার মাবুদ গো, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমাদের ময়দানে তুমি আমাকে অন্ধ করে উঠাইও। কারণ দুনিয়াতে আমাকে বড় বিশ্বাস করে ডাকছে, আল্লাহ এত লজ্জা, ওদিকে জাহান্নাম নামের আযাব, আমি কেমনে মানুষের সামনে চেহারা দেখাবো, তুমি আমাকে অন্ধ করে উঠাইও। বাবা রে, যে মামলা কিনতে নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ইতিহাস পড়িয়া দেখো, একদিন বাগানের মধ্যে দাঁড়িয়ে একটা পশু ঘাস খাইতে আছে, যাকে যাকে যাক লক্ষ্য করে বলল, পশু তুই আমার কি অনেক ভালো, কারো কি মনের আনন্দে ঘাস খাইতে আছো, তুই মারা গেলে মাটির সঙ্গে মিললে যাবি, আর আমি আবু বকর হইলাম মানুষ, আমাদের মধ্যে আমার বাবার সামনে দাঁড়াই দাঁড়াই হিসাব দেওয়া লাগবে। হিসাব না দিতে পারি, আমার জাহান্নামের শিকল হাতে রাখবে, তুই আমার জীবন এক ভালো। তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আর অনেকবার কবর দেখলে তুমারে এই দিয়ে কান্না শুরু করতো, কাঁদতে কাঁদতে তার অবস্থায় বসে পড়তো। লোকেরা বলল, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তখন তিনি বলল, আমার সঙ্গীরা আখিরাতের যে কথা খাটি, তার প্রথম নম্বর খাটি হইল কবর। এই কবরের ভিতরে তার সঙ্গে ভালো ব্যবহার হয়েছে, তার সঙ্গে সামনে ভালো ব্যবহার আশা করা যায়। এই জন্য আমি কবর দেখতে সহ্য করতে পারি না। এবং পুরো আল্লাহ বলে দুনিয়া থেকে যায় নাই, যে আল্লাহ বলিরা কাঁদতে কাঁদতে বাবার কবরে যায় নাই। বাবা আমার আব্বাদের মুখে শুনছি, আমার দাদারা রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগেও বাবার চোখের ঘরে বসে বসে কাঁদে কবরস্থান, ওই কবরস্থান দেখে তাকাই দিয়া তোর চোখের পানি পানি ওই গাল বাড়িয়ে বাড়িয়ে গাড়ি ভিজলে ভিজলে পড়ে, আর করুণ সুরে ডাক দিয়া দিয়া কাঁদতে আর বলে, ওরে আমার বাবা রে, ওরে আমার মা, তুমি যদি আমাকে মাপ নাই করো, কেমনে আমি একা থাকবো ওই অন্ধকার কবরে। তারপরে আমার আব্বাদান প্রায় বলতো, যেই মামলার তকদির নাই সেই মামলার কিন্তু খালাস নাই। ও আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, কোন আশায়, কোন কিসের নেশায়, কোন আনন্দের জীবনটা কাটাইতে হতো বাবা, কার কখন কোন সময় কাটাইছে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আরো আমার মুসলমান বাবারে বিভিন্ন জায়গায় চিন্তা করে তারা করে দেখো, এমন কোন জাতি দুনিয়াতে নাই এই জাতি পরকাল বাবারে বিশ্বাস করে না। সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, বাবারে অন্যান্য সমস্ত জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। কিন্তু বাবারে একমাত্র মুসলমান জাত তারা দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে দুনিয়ার ভিতরে বাচ্চা আছে, অন্য কিছু জাতি কিন্তু চ্যালেঞ্জের মাধ্যমে থাকতে পারে নাই। ও আমার মুসলমান বাবা, আজকে তারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া খোদা না খাস্তা তার মতন ময়দান যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগিয়া যায়, আবার এর যে কপাল পুরা তারে জাহানে হইতে পারে না। আর আবার আপনাদের বলতো, বাবা মনে করছো আমরা কিছু বুঝি না, বাবার বুঝতে শুনে কিন্তু দাঁড়িয়ে রাখছি, বুঝতে শুনে টুপি মাথায় রাখছি, বুঝতে শুনলে কিন্তু বাবার রাস্তা জমা গায়ে দিচ্ছি, বুঝতে শুনলে যখন মসজিদে আজান দেয় পাগলের মতো দৌড়ে মসজিদে দাঁড়িয়ে যায়। রমজান মাসে রোজা রাখি, সুন্দর তরিকার উপরে চলি। কারণ কি বাবা, ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম পুরানো নাজিল হয়েছিল 14,500 বছর আগে। এত ইসলামের শত দুনিয়া থেকে গেল, এত আবিষ্কার করলো,
কিন্তু কোরআন কারিমের ভিতরে পর্যন্ত ভুল বাড়ি করতে পারে না। এরপর আমার আপনাদের বলতো বাবা এখন আমাদের মাঝে কোরআন কারিম আছে, সবার এখানে আপনারা যারা আছেন শুধু তাই না, শুধু আপনারা না তামাম দুনিয়ার সমস্ত মানুষ সবাই একাত্রে ধরিয়েছে কোরআন কারিমের মধ্যে এখন একটা ভুল বাড়ি করতে পারে। আমরা নামাজ পড়বো না, আপনাদেরকে নামাজ পড়তে বলবো না, আমরা রোজা রাখবো না, আপনাদেরকে রোজা রাখতে বলবো না, আমরা সুন্নাত তরিকার উপরে চলবো না, আপনাদেরকে সুন্নাত তরিকার উপরে চলতে বলবো না। আমার আপনাদের বলছেন বাবা ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর ওই কোরআনুল কারীমের মধ্যে আমার মাওলার নাফরমানের ব্যাপারে যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার পুরো মানুষের না। এই আমার আপনার বলতো বাবা, যদি কেউ বলতে পারে হুজুর যদি আপনি আমার পা ধরতে পারেন আমি আর গুনার কাজ করবো না। আমার আপনার বলছেন বাবা আমি খুনার পছন্দ করে বলতেছি 100 বার তোমার পাও ধরতে আমি রাজি আছি বাবারে, তারপরে এখনো ফেরো এখনো ফেরো। আবার আপনার বারবার স্মরণ করে যেত বাবার দুনিয়ার যে কোনো কাজের ভিতরে যদি 5 বছর হইয়া যাও ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা আছে, কিন্তু একবার যদি কেউ খবর দেয় খবর দ্বিতীয়বার কিন্তু আর দুনিয়াতে একটা জিতবার আশা নাই। আল্লাহুম্মা আমিন। ও ঘরের মেয়ে লোকেরা হাতুড়ে 2 চোখের পানি খালাইয়া মাওলার তবে গুণার কথা মনে করে কাঁদল। ওই কান্না আছে মনের ভিতরে মা একদিনের ঘরের দরজা দিয়ে কত শরবত খাওয়াইল, কত লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসলো এই ঘরের দরজা দিয়ে মরা লাশ কালবে বাবা করে কালবে বাবা করে যত আর দিবারা ও মানুষ গো আপনাদের মাঠে দিকে চলে রেখেন মাওলা, আপনার বাচ্চারা কিভাবে কাঁদবে আমাদের জানি না এই অভিযোগে কার আম্মা কার আব্বা কার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ওই অন্ধকার খবরে আমার দিকে চাইয়ে রয়েছে, আমাদের জন্য দোয়া করেনি। আমরা দোয়া করলাম দয়া করে মায়ের রাখতে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ আমার আপনাদের দরকার বেহেশতে বড় সবাই তো ভেস্টের মধ্যে গরম করে দিল বাবু তাদের উপরে মাফের হইল চেষ্টাকার সাহায্য করলো, সবাই উপরে খাস মেহরবানি আল্লাহ সব ফুলটা আপনার হাতে, আল্লাহ সব আপনাদের সুপর্দ করলা, আপনার এত রাখতে আমাদের দেবকে আপনার মুখী বানায় দেন আল্লাহ। আল্লাহ আপনার খুব ভক্তি করে সুস্থ করে দেন আল্লাহ। বিষয় আমরা অনেকেই অসুস্থ, সবাইকে আমাদের সুস্থ করে দিয়ে আল্লাহ ওই রশিদ মেয়েদের সব আমাদের ভর্তি হয়েছে আমরা সুস্থ করে দিয়ে ওই আমার সাথে দেখাল করতে গেছে বাগান কবর করে
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين কেউ উঠছেন না আস্তে আস্তে একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগিয়ে তওবা করে একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগিয়ে তওবা করে পর্দারে না বললে যারা আছে তারা নিয়ে একটা মুহূর্তের সাথে আমরা তওবা করতেছি আমরা আপনাদের নিয়ে একটু কবুল করবো তবে একটা কথা আমরা যারা এখানে সবাই কিন্তু মন চায় গুনাহ থেকে ফিরে এক কাজ করে কবর দিতে মন চায় না কিন্তু এটা যখন বাড়ি আসতে থাকে বাজারে যাইবেন তখন মনের এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম কোন মা সওয়াবিতে তোমরা সওয়াবিতুল বান্দার সঙ্গী হয়ে যাও কার হুকুম আল্লাহ হুকুম কি বন্ধবান্ধব ভালো লাগবে না এই জন্য অনুরোধ করছি যে দলাদলি ছাড়েন তো কিসের দল মন চায় এই দল যে করবেন কি আপনারা আমার দলে নেতারাদের খবরে প্রশ্ন উত্তর দেবে নাকি দলমল বাদ দেয় যেখানে গেলে চোখের ভিতরে পানি আছে কলম নরম হয় সুন্নাত তরিকার উপরে আমল মজবুত হয় দিনাদিনদের নাকের দিকে ঝোঁকতে থাকে গুণা থেকে ফেসে থাকে এরকম জায়গায় যে তওবা করে মাওলার পাগলের কবরে যাওয়া লাগবে না এজন্য অনুরোধ করতেছি সব বাদ দেয় যাদের চরমায় তরিকা ভালো লাগে তারা তওবার বিচার নিয়ত করে বর্তমান কি সাহেব চরমায় তার কাছে মুড়ি হয়ে গেল আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন যাদের চরমায় তরিকা ভালো লাগে না যে কোনো এক সহি তরিকায় দাঁড়িয়ে খবরদার বর্তমানে বহু ইমান ধ্বংসকারী বহু বেদাতে পেয়ে হয়েছে খবরদার তাদের কাছে যাই জীবন শেষ করিয়ে না وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله توبة يميني رسولي ما تنسي أو رسولي لا منسي أي الله التوبة قبل أو ويكمل Istia, Sadria, Sadria, Nasabundia, Muzabadia, Uba, Ati, Uyo, Amma, Bajol Kurim, Khalifa, Mulhu, Azra, Maulana, Uyo, Muhammad, Abdul Karim, صاحبتي يعني الله بطريقتي نعمتون خير وصدق أو جماعة رسول الله صلى الله عليه وسلم خير عشق آمين কেউ উঠছেন না কথা বলে না কেউ দোয়া না করে উঠছেন না জরুরত বেশি না হইলে দোয়ার গেছে কোনো ডাক্তারের কাছে গেছে প্রিসক্রিপশন ঔষধ যদি না খায় এবার ভালো রাখা আছে আব্বাজান বলতেন মুড়ির হইলেই হবে না 5টা ঔষধ খেলাম পুরুষ হয়ে ঠিকমতো পালন করিয়েই দেখো আল্লাহ রহমতের বর্ষণের মধ্যে শয়তানের ভাব আল্লাহ ফজল করবে তোমাদের কাছেও গুণের কাছেও যেতে আল্লাহ ফজলে পারবে লক্ষ লক্ষ মানুষ ওই ওষুধ পরিষেবা হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ কথা বলে না এতে সবার জন্য কথাই বলে লক্ষ লক্ষ মানুষ এই ওষুধ পরিষেবা হয়ে যাচ্ছে আগে আমার ভালো লাগে না এখন লাগে আসে না একটা লোক সকাল সন্ধ্যা আল্লাহ পেটে করবেন কাল থেকে আল্লাহ চিন্তা করে রাখবে আপনার মন্ত্রের মধ্যে আল্লাহ চিন্তা করে বাচ্চাদের মনের মতো বলে ওই না দেখতে বলছেন কার নেই সপ্তাহে গেছে বাচ্চাদের মতো কিন্তু ভালো লাগে না দিনে কাটবে ওই চিন্তা দিয়ে বলে আপনাদের আল্লাহ চিন্তা দিয়ে পিছনে ওই সামনে মনে পড়ে কথা যে করিয়ে 3 বছর সপ্তাহে সরকারি চালিয়ে টাকা লাগবে তারপরে থাকবে 5 বছর তোমার গত বছর ভাবই হয় দিনে ওগুলো কেন বলি না এই তোমার না এই
বিনা ওজনে বাদ দেওয়া তারা যখন এখানে দেখছে আল্লাহ জমিতে আলাদা একটা বর্ততি দেখছে বলছে লালু পাশে মারা গেলে দুজন সহ এই অফিস এলেছিল এরা 70 লক্ষ লোকই ছিল আমাদের ফাল্গুনাই আছে ভারতের চলছে ফাল্গুন দাওয়া করে যাইবে আর ঢাকালো একটু ফাঁসতে হয় এই দাওয়া দিলাম চাইবে আল্লাহ তৌফিক দান করুন কাজ অবলম্বন করবেন আপনাদের নিয়ে আসছে আমিও নিয়ে আসছি আপনাদের বলবেন বড় খুশি কাজ যারা ব্যবসা একটা বিজেরা একটা ভরসা দেবে যারা বিভিন্ন হেফাজত রাখবে সবাই আমরা তারা বছরের যে কোনো একটা 500 বছর চাউলের মূল্য জগনের মাথা দিয়ে ভরিয়ে দিতে পারবে তারা চারটে স্টেজে নিয়ে নেয় আল্লাহ কাশ্মীর বাড়িতে এই মাথা থেকে 5 জন ছেলে হাবে দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন তাদের বাকিটা হয়েছে আবেদ মোহাম্মদ মুহসিন হোসেন আব্দুল মুস্তালে এরা তাহলে আলহামদুলিল্লাহ এই দ্বিতীয় হল মোহাম্মদ রায়হান হোসেন মোহাম্মদ মোহাম্মদের টিকা কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবেদ মোহাম্মদ বাসু পারবে মোহাম্মদুল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ মেহেদি আকার মোহাম্মদ আব্দুল আউ্বাল টিকার না তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ মুক্তার আহমেদ হাবিবুল আহমেদ সাহেব ছেলে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে মাশাআল্লাহ একটা বিয়ে আছে এইবারে দই কই বের করছি আচ্ছা এখন সবাই মাথাতে ভর্তি করছে মাথাতে ছাত্র আপনার ভর্তি করে যায় তারা দিল্লি এলেন প্রত্যেকটা বাচ্চার জন্য শিখাইতে পারলে আপনারা যদি দুদিন ছাত্র কবরের পাশে দোয়া করেন যে ঠিক আছে না খারাপ খালি করছে ও আল্লাহ আমি ভালো করে আল্লাহ হেফাজত করে আল্লাহ বাংলাদেশের এত মুসলমান তাদের কাছে 90 শতকরা আপনার নিয়মিত বাস্তবায়ন নাই এটা প্রমাণ যদি মুসলমান সন্তান অনেকে আপনার নিয়মিত পছন্দ করে হয়তো দোয়া করে আমার ভাইদের মা বলে ধরে ঢুকে আল্লাহ তৌফিক দান করো আর তাদের জন্য আমাদের সাথে সুস্থ আর মেয়েরা অনেক যারা অসুস্থ আল্লাহ সবাই সুস্থ করে যায়